জামায়াতের নেতা ডক্টর শফিকুর রহমান উনি বলতেছে যত প্রকল্প তত দুর্নীতি। একটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে যেরকম দুর্নীতি করেছে, একটা দুর্নীতির টাকা দিয়ে 20-25টা পারমাণবিক বিদ্যুৎ তৈরি করা সম্ভব। উনি বলতেছে যে আওয়ামী লীগ শেখ হাসিনা যখন ক্ষমতায় আসছিল, ক্ষমতায় থাকা অবস্থায় যেরকম দুর্নীতি করেছে, এই দুর্নীতির বিষয়ে উনি কিছু কথা বলবেন। শেখ হাসিনা যদি দুর্নীতি করে থাকে, আমরা নিজে কিছু না বলে চলুন শেখ হাসিনার মুখ থেকে কিছু শুনে আসি। এত দুর্নীতির কথা বলা হয়, কি বের করতে হচ্ছে? 234 বিলিয়ন ডলার পাচার করছি। ইউনুসেফ তো এত শক্তিশালী, সে একটা টাকা ফেরত আনতে পারলো না কেন? আজকে তারিখ পার্লামেন্টে বলে 234 বিলিয়ন ডলার ফেরত পাঠিয়েছি। তারে কোকো এবং খালেদা যে টাকা পাচার করেছিল, সেই টাকা আমরা কিন্তু ফেরত এনেছিলাম। তাদের পাচার করার ঠিক, কিন্তু আমরা ফেরত এনেছি। আমার পাচার করার টাকা তো ফেরত আনো। কোথায় টাকা? দেখো, ওই ব্যবসা আমরা করি না। আমাদের যা কিছু ছিল জনগণের কল্যাণে কাজ করেছি, জনগণের জন্যই ব্যয় করেছি, জনগণকে দিয়ে দিয়েছি। শেখ হাসিনা তো বলছে, আপনারা শুনছেনই, দুর্নীতি করে থাকে টাকাগুলো বলুন ফিরিয়ে আনার জন্য। ওনারা যে ওনাদের আমলে টাকাকালীন আমি দুর্নীতি করেছে, আমি তো টাকাগুলো ফেরত আনতে পারছি, ফেরত আনিছি। সম্পূর্ণ টাকা আনতে পারি নাই, কিছু টাকা ফেরত আনতে পারছি। যদি আমি আরো সময় থাকতে পারতাম, হয়তো টাকাগুলো ফেরত আনতে পারতাম, কিন্তু আনতে পারে নাই, কারণ দুর্নীতি করলেন না আনতো। শফিকুল রহমান বলতেছে উনি দুর্নীতি করেছে, কিন্তু তার কোনো প্রমাণ নাই। যদি ক্ষমতা আছে শফিকুল রহমান, আপনি এখন দুর্নীতি যেটা পরে যদি তাকে শেখ হাসিনা টাকাগুলো ফেরত আনতে পারবে না, কারণ দুর্নীতি করেন নাই। তারেক রহমান যখন ক্ষমতায় আছিল, ওনার মা যখন ক্ষমতায় আছিল, উনি এই প্রজেক্ট দিবে, কারেন্ট দিবে। আমরা সবাই জানি সময় খাম্বা তারেক নাম হয়ে গেছিল, যে খাম্বা আছে কারেন্ট নাই। হ্যাঁ, খাম্বা আছে কারেন্ট নাই। এখন উনি তো ক্ষমতায় আসছে, উনাকেও বলুন যে আপনাদের নেতাকেও বলুন যে এই যদি টাকা দুর্নীতি করে থাকে, তাহলে টাকাগুলো ফেরত আনতো না, ফেরত আনতে পারবে না। উনি তো এরকম দুর্নীতি করে নাই। আরেকটা বিষয় দেখেন, উনি তারেক রহমান আইসা কতগুলো বলছে ফ্যামিলি কার্ড দিব, এলজিবি কার্ড দিব, আরো কত ধরনের কার্ড আছে, প্রবাসী কার্ড দিব। হ্যাঁ, এইগুলো কার্ড দিয়ে দিয়ে মানুষের মানে মানে ভিতরে ঢুকতে চাইতেছে। কার্ডে কি চলবে? উনি 2 মাস হয়েছে না ক্ষমতায় আসে, কতগুলো টাকা ঋণ করে ফেলছে, আরো ঋণ চাইছে দেওয়ার জন্য। ওই সংস্থা বলছে আমি ঋণ দিতে পারবো, আপনি কারেন্টের বিল বাড়াই দিতে হবে। এখন কারেন্টের বিল দিছে বাড়ায় ঋণ আনার জন্য। উনি 2 মাসে এমন কি পরিকল্পনা করছে, কি এমন প্রজেক্টে কাজ করছে যে এতগুলো ঋণ করা লাগে, এতগুলো ঋণ করতেছে। 2 মাসে যদি অবস্থা হওয়াতে এগুলো ঋণ করা লাগে, তো উনি 5 বছরের দেশের কি অবস্থা, কোন পরিস্থিতি নিয়ে দাঁড় করাবে, বুঝতে পারছেন? বা হ্যাঁ, কিছু পাঙ্গুলুক বলবে এসে যে আপনাদের সরকারও তো যে ঋণ করছে। হ্যাঁ, আমাদের সরকার ঋণ করছে, ঋণ কইরা কি করছে, এতগুলো প্রকল্পগুলো করছে, এতগুলো যে কাজ করছে, আপনারা কি সেগুলো চোখে দেখেন না? রূপপুর পারমাণবিক, হ্যাঁ, মেট্রো রেল। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের বিষয়ে আসা যাক। উনি কি বলেছে বিস্তারিত বলি নাকি? ডক্টর শফিকুর রহমান উনি যে বললেন যে পারমাণবিক বিদ্যুৎ যে শেখ হাসিনা উন্নয়ন করেছেন, মানে তৈরি করেছেন, এ যে টাকা দুর্নীতি হয়েছে, এই টাকা দিয়ে নাকি 25টা তৈরি করা সম্ভব। তো চীন থেকে যখন বাংলাদেশের মানুষের জন্য চীন সরকার যখন কিছু ত্রাণ দিছে, বাংলাদেশের মানুষের দেওয়ার জন্য কিছু উপকার দিছে, দেওয়ার জন্য এটা কার মাধ্যমে দিছে? জামায়াতের মাধ্যমে, যে আমরা দিছি আপনারা দিয়ে দেন। তখন জামায়াতের ডক্টর শফিউর রহমান, জামায়াতের প্রধান ডক্টর শফিউর রহমান, উনি নিজের নাম দিয়ে চালিয়ে দিছেন, মানে জামাতের নাম দিয়ে চালিয়ে দিয়েছেন, যে আমরা জামাত থেকে, আমরা চীন থেকে কিনে এনেছি আপনাদেরকে দেওয়ার জন্য। উনি কি জামাত করে? এত সামান্য একজন খানাকে উনি লোভ সামাল দিতে পারে নাই। হ্যাঁ, এখানে দুর্নীতি করা শুরু করে দিছে। আর উনি যদি ওনাকে যদি দেশ দেওয়া হয়,
দেশ শাসন করার জন্য। তো উনি তো দেশ তো পাকিস্তানের কাছে বিক্রি করে দিবে, বাংলাদেশকে পুরো জঙ্গি বানিয়ে দিবে। কি বলেন? আমার কথার সাথে মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এটা বুঝতে পারছি কিভাবে, একজন যখন দরিদ্র অসহায় মানুষের জন এগুলো দিতেছে, গিফটগুলো দিতেছে, তখন এখান থেকে একজন ইংলিশ জানে ভালো, মানে মোটামুটি জানে, উনি যখন প্যাকেটগুলো খুলছে, খুলে দেখে যে আমার চীনে কইতে, চীনের ইংলিশে কোয়া যে আমার পক্ষ থেকে আপনাদেরকে, মানে চীনের সরকারের পক্ষ থেকে আপনাদেরকে কিছু উপহার। তো উনি তো দিকে বলছে উনি তো জামায়াত দিতেছে না, এটা তো দিতেছে চীন সরকার দিতেছে। তখন এই চীন সরকারের যে আসছিল, ওর নামটা এই মুহূর্তে আমার মনে নাই, উনি যখন আসছিল জামায়াতে আমিরকে, শফিকুর রহমানকে, তখন সরাসরি বলতেছে, স্যার এগুলো তো বলতেছেন আপনি দিছেন, ইংলিশে বলতেছে এগুলো তো দিছে চীনের সরকার আমাদেরকে দিছে। তখন তো উনি এখানে একটা শরম পেয়ে ফেলছে, শরম পাইলিছে না, তখন তো উনি কোনো রাগ করে নাই, আমাদের চুপ করে খাইতে চলে গেছে। তে এইরকম জামাত হইলে শফিকুর রহমান এরকম দুর্নীতি আরেকজনের সম্বন্ধে বলতে পারে, বলা যায়, অনেক কিছু বলা যায়, কিন্তু নিজের কাজে যখন আসবে, নিজের কাজে যখন আসবে, তখন বোঝা যাবে সে আসলে কিরকম। সাধারণ একটা খানার লোভ বানাইতে পারে নাই, আর উনাকে দেশ দিলে দেশে কি অবস্থা করবো, পাকিস্তান বেনে ফেলবো, পাকিস্তান। আমি মনে করি জামায়াতে যারা ইয়ে করে, এই ওনার নামটা হইলো ফজলুর রক না কি নাম জানে, সংসদে বলছে যারা বাংলাদেশকে ভালোবাসে, যারা মুক্তিযোদ্ধা, তারা কোনোদিন জামায়াত করতে পারে না। যদি জামায়াত করে তাহলে সে রাজাকার। কত সুন্দর মূল্যবান একটা কথা বলছে দেখেন। আচ্ছা যাই হোক, আমার এই ভিডিও থেকে যদি কোনো ধরনের আপনারা কিছু জেনে থাকেন এবং কিছু বুঝে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ।